আমার প্রিয় ভাই বন্ধুরা, অনেকেরই দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, স্বামী স্ত্রীকে সম্মান করতেছে না বা স্ত্রীও স্বামীকে সম্মান করতেছে না। আমাদের সমাজে কিন্তু এই সমস্যাটা একদম কমন হয়ে দাঁড়িয়ে আছে। আমি আজকে আপনাদেরকে এমনই একটি কোরআনিক আমল শিখিয়ে দিব, যে আমলটি যদি আপনি ইনশাআল্লাহ করতে পারেন, আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক, আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি হবে, আপনার প্রতি তার সম্মান বাড়বে, আপনার প্রতি তার যে মায়া মোহাব্বত আছে, এগুলো ইনশাআল্লাহ দেখবেন যে আপনি আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে এবং একটুও না টেনে আপনারা পুরো ভিডিওটি ইনশাআল্লাহ দেখার চেষ্টা করুন। অনেক বড় একটি বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন। ভাই, কথাই আছে, ঘর শান্তি তো দুনিয়া শান্তি। আপনার ঘর যদি শান্তি না থাকে, আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না করে, আপনার স্বামী যদি আপনাকে সম্মান না করে, তাহলে কিন্তু এখানে এই জীবনের মানেই হচ্ছে একদম বৃথা। আমার প্রিয় ভাই বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আমি একটা বিষয় জানিয়ে দেব। এটা হচ্ছে যে শয়তান, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান অবস্থান করে সমুদ্রের উপরে, অর্থাৎ পানির উপরে। সে তার দলবলকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেয়। শয়তান অর্থাৎ ইবলিশের যে দলবল আছে তাদেরকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেয় শয়তানি করার জন্য। তো শয়তানদের এবং দিন শেষে শয়তানরা তার গুরু অর্থাৎ ইবলিশের কাছে এসে ফলাফল দেয় যে আজকে আমি এই কাজ করেছি, আজকে আমি ওই কাজ করেছি। তো শয়তান এতটা সন্তুষ্ট হয় না। একটা জীর্ণ শীর্ণ শয়তান, অর্থাৎ ছোট মানের একজন শয়তান, সে এসে বলে যে উস্তাদ, আমি আজকে এমন একটা কাজ করেছি যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তখন ইবলিশ তাকে বলবে যে কি করেছো তুমি? তখন সে বলে যে আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করেছি। মানে ওই শয়তানের কাজই হচ্ছে যে একজনের প্রতি আরেকজনের বিচ্ছেদ তৈরি করে দেওয়া, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেওয়া, পিতা এবং এই পুত্রের মধ্যে কি বিচ্ছেদ তৈরি করা, মা এবং সন্তানের মধ্যে বিচ্ছেদ তৈরি করা। এই জন্য আপনারা যখনই খেয়াল করবেন যে আপনি আপনার পিতামাতার সঙ্গে হয়তো বিচ্ছেদ হয়ে যাচ্ছে, মনে করবেন যে এখানে শয়তানের কাজ হচ্ছে। তো ভাই, এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, আমি আজকে এই আমলটা আপনাদেরকে শিখিয়ে দেব। সূরা কসস, কোরআনের একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কসস। এই সূরা কসসের মধ্যে আপনারা এই আয়াতটি পেয়ে যাবেন, 23 নম্বর আয়াত। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে বাংলা এবং আরবি উচ্চারণ দিয়ে দিব, আপনারা তারপরেও আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমলটি কিভাবে করবেন আমি এটিও আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেব। তো প্রথমেই আপনারা আমার সঙ্গে আয়াতটি পাঠ করার চেষ্টা করুন। আয়াতটি একদমই ছোট, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই ছোট্ট একটি আয়াত বা দোয়া, আপনারা যেটাই বলেন, আপনারা এই আয়াতটি বা দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পরে পরে আবার মুখস্থ করেন। আমি আবারও পাঠ করতেছি আপনাদের সুবিধার্থে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আয়াতটি আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে একনিষ্ঠতার সঙ্গে আপনারা 10 বার পাঠ করবেন। কয়বার ভাই? একনিষ্ঠতার সঙ্গে। দেখুন, ধরেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক নাই, তখন আপনি আপনার এই আয়াতটা যখন পাঠ করবেন, তখন আপনি 10 বার যখন পাঠ করবেন, চোখ বন্ধ করে এক ধ্যান এক মনে আপনি আপনার স্ত্রীর কথা স্মরণ করবেন এবং আপনি এই আয়াতটি পাঠ করবেন। অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীর ভালোবাসার জন্য এই আমলটি করে থাকেন, তখন স্বামীর কথা মনে করবেন। অথবা কোনো ছেলে বাবার জন্য, বাবা ছেলের জন্য যদি ভালোবাসা বৃদ্ধির জন্য এই দোয়া পড়েন, তাহলে এক কথায় যার জন্য আপনি ভালোবাসা চান, আপনি তার কথাটা মনে রেখে, স্মরণ রেখে আপনি এই আয়াতটি 10 বার পাঠ করবেন। এইভাবে আপনি 7 দিন হোক, 21 দিন হোক, আপনি দীর্ঘদিন এই আমলটি করে যান। তো ভাই, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার কাছেই পৌঁছে দিবেন।